11ই মে 2026 থেকে শুরু হবে মহাপরিবর্তন। আর এই মহাপরিবর্তনের অংশীদার হতে চলেছে মেষ রাশির জাতক এবং জাতিকারা। কোন কোন দিক থেকে এই মহাপরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11ই এপ্রিল 2026 মঙ্গল গ্রহ মীন রাশি ত্যাগ করছে এবং স্বরাশিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করছে। মেষ রাশি মঙ্গলের জন্য যথেষ্ট শক্তিশালী রাশি। এই রাশিতে প্রবেশ করার সাথে সাথে মীন রাশিতে যে শনি এবং মঙ্গলের জুতি ছিল সেটি ভঙ্গ হচ্ছে। মীন রাশিতে যতদিন শনি ও মঙ্গল একত্রে ছিল ততদিন দেখবেন আপনাদের জীবনে দারুণ ধরনের সমস্যা থেকেছে। শারীরিক কষ্ট বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন অসুখ বিসুখে ভুগেছেন, রক্তজনিত সমস্যা, পেটের সমস্যা, ইএনটির সমস্যা, চেস্টের সমস্যা বড় আকার ধারণ করেছে। আপনি ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন। কিন্তু 11ই মে 2026 থেকে আপনার জীবনে মহাপরিবর্তন আসতে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার জীবনে এবার কষ্ট কমবে। রাশিতে মঙ্গল অবস্থান করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেবে। ব্যবসা ক্ষেত্রে আপনি যে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন সেই ক্ষতি থেকে আপনি এবার বেরিয়ে আসতে সক্ষম হবেন। আপনি ঋণের মধ্যে কিছুটা হলেও জড়িয়ে পড়েছিলেন, সেই ঋণ থেকে এবার অনেকটাই আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ বাড়তে চলেছে। তবে ছোট ছোট কথাকে ইগনোর করতে হবে। আপনি যদি ছোট ছোট কথাকে ইগনোর করতে পারেন তবে দেখবেন দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ আসবে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের উদ্দেশ্যে জানাবো, তৃতীয় পক্ষের কথায় কান দিবেন না। পরস্পরের উপর আস্থা রাখুন, পরস্পরের উপর বিশ্বাস রাখুন। দেখবেন প্রেম সম্পর্কে বড় ধরনের কোনো সমস্যা আসবে না। আর আপনি যদি তৃতীয় পক্ষের কথায় কান দেন তবে প্রেম জীবন নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। এই দিকটাতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। তবে 11ই মের পরবর্তী সময়ে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন বা হয়তো দেখাশোনা হয়ে গেছে, ডেট ফিক্সড করবেন, তাদের উদ্দেশ্যে জানাবো একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। কারণ সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি যাচ্ছে, কাজেই এটি এক ধরনের ডবল মাঙ্গলিক দোষ তৈরি করছে। সপ্তমী দৃষ্টি এবং রাশিতেই মঙ্গলের অবস্থান, ডবল মাঙ্গলিক দোষের কিন্তু শিকার হচ্ছেন। কাজেই যারা মনে করছেন বিবাহ ঠিক করবেন, এখনও জটক বিচার করাননি, অবশ্যই বিয়ের আগে জটক বিচার করিয়ে নেবেন। যদি প্রয়োজন হয় তবে সঠিকভাবে রেমেডি মেজারমেন্ট করিয়ে নেবেন। তবে বিবাহিত পরবর্তী জীবনে তেমন ধরনের কোনো সমস্যা আসবে না। যারা মনে করছেন বিবাহের জন্য জটক বিচার করাবেন, জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। এর পাশাপাশি 11ই মের পরবর্তী সময়ে দুর্ঘটনার যোগ রয়েছে, সাবধানে থাকতে হবে। আগুন থেকে দুর্ঘটনা ঘটতে পারে, যানবাহন থেকে দুর্ঘটনা আসতে পারে, এমনকি উঁচু কোনো স্থান থেকে পতনের মাধ্যমে আপনার জীবনে দুর্ঘটনা ঘটে যেতে পারে। রক্তপাতেরও কিন্তু যোগ রয়েছে, কাজেই আপনাকে এই সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তবে 11ই মের পর থেকে অর্থভাগ্য আপনাদের যথেষ্ট শুভ। অর্থভাগ্যে যে ভাটা পড়েছিল সেই অর্থভাগ্যে এবার আপনাদের জোয়ার আসতে চলেছে। এই সময়
সচেতন থাকুন, বিভিন্ন ক্ষেত্রে সফলতা পাবেন। ধন্যবাদ।